নৈহাটি উৎসবের বইমেলা প্রাঙ্গণে সম্পাদক পত্রিকা সম্পাদক মিলন ঘোষের অনুষ্ঠান আমরা দেখাচ্ছি জনপ্রিয় পোর্টাল চ্যানেলে। আগে স্বনির্ভর করছেন। সম্প্রতি নৈহাটি শিবদাসপুরে তারা 20 বিঘা জমি কিনেছেন এবং তারা এই কাজটি করছেন। সেই অটিস্টিক ছেলেদের আঁকা একটি ছবি আমরা গিল্ডের সাধারণ সম্পাদক মাননীয় তিতির চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে আমরা ধন্য হলাম। কে এঁকেছেন? অটিস্টিক ছিলেন, নাম সব অটিস্টিক। আরেকটা ব্যাগ আনবি। দেখি এসো না মাঝখানে এসো না। হ্যাঁ, এটা বই দুটো একটু সোজা করে শিবরাজি এসে চলে আসুন না। আস্তে উনি একটু সময় দিতে পারেন, আমরা ধরে রেখেছি। গরম গরম চা, গরম গরম চা। হাতে দিয়েছে। এদিকে আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি শিবরাজ না? এখন আমাকে বলতে হবে। এখন স্যার তোমার স্যারের সঙ্গে একটা বইটা উদ্বোধন করা যাবে, বই এনেছো? সাহিত্য অধ্যাপক বইটা দিই বইটা না এটা আছে এখনো যদি কেউ এমএ ডিগ্রি করতে হয় তাহলে বাংলা তৃণমূল ছাত্র পরিষদ করে দেয়। হ্যাঁ, বইমেলার মাঠে একটা ছবি। চলো কি বলো, বেরিয়ে যাচ্ছ? আচ্ছা, আমি তো হ্যাঁ আমাদের এখানে যে বই আরসি সাহিত্য পত্রিকা বইমেলা হচ্ছে, আমাদের নৈহাটি উৎসবের আজকে শুভ উদ্বোধন হলো। আমাদের নৈহাটি যে বইমেলা মঞ্চ সেখানে এসে উপস্থিত হয়েছেন নৈহাটির মাননীয় এসিপি অভিষেক বলিয়ার। আমরা আরসি স্টল থেকে আজকে এই বইমেলার সংখ্যা তার হাতে তুলে দিচ্ছি এবং আমার নিজের একটি বই পড়ন্তবেলার রোদ, সেটাও তার হাতে আমরা তুলে দিচ্ছি। এবং আমাদের এসকে ঝিলিক, তার এই কাব্যগ্রন্থ, যিনি আমাদের সিনেমাতেও অভিনয় করেন, রেভিনিউ ইন্সপেক্টর, হ্যাঁ সব জায়গাতেই উনি আছেন এখন। আমরা অত্যন্ত তাকে সম্মানিত করে আমরা ধন্য হলাম। থ্যাংক ইউ স্যার। দীপরঞ্জনী ফাউন্ডেশন বেলেঘাটা, তারা অটিস্টিক ছেলেদের তাদের সচেতন করে তাদের দিয়ে এই সমস্ত শিল্প আঁকিয়ে স্বনির্ভর করছেন। সম্প্রতি নৈহাটি শিবদাসপুরে তারা 20 বিঘা জমি কিনেছেন এবং তারা এই কাজটি করছেন। সেই অটিস্টিক ছেলেদের আঁকা একটি ছবি আমরা গিল্ডের সাধারণ সম্পাদক মাননীয় তিতির চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে আমরা ধন্য হলাম। কে এঁকেছেন? বলছি আজকে নৈহাটি যে বই উৎসব ও বইমেলা যেটা চলছে, আজকে শুভ সূচনা ঘটলো এই নৈহাটি বইমেলার। এই বইমেলাতে তোমার একটা জীবনকুঞ্জ গ্রন্থ শুভ সূচনা করলো পশ্চিমবঙ্গ গিল্ডের। কলকাতা বইমেলার দুই কর্ণধারের এক কর্ণধার, প্রধান কর্ণধার ও সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়। তিনি এখন এই বছরের সভাপতি হয়েছেন ত্রিদীপ চট্টোপাধ্যায়, সুকেন্দুবাবু সেক্রেটারি হয়েছে। তা আজকে যে এই ত্রিদীপবাবু আপনার এই যে জীবনকুঞ্জ গ্রন্থের যে এত বারবার করে উল্লেখ করলেন, যে আপনার নামটাও বারবার জিজ্ঞেস করলেন, কি বলবেন কি উপলব্ধি করলেন আজকে ত্রিদীপবাবুর যে প্রশংসা করলেন আপনার বারবার করে, কি বলবেন? আমি
সত্যি কথা বলতে কি ত্রিদীপ বাবুর একজন অন্ধভক্ত বলা যেতে পারে। ওনাকে অনেক দিন থেকে দেখি, ফলো করি, কিন্তু মুখোমুখি সাক্ষাৎ করা তো দূরের কথা, কথা বলার সুযোগ কখনো হয়নি। এবার হচ্ছে উনি আমার বইটা দেখলেন, উনি খুবই উৎসাহিত করলেন। উনি বললেন যে খুব অল্প বয়সে একজন মেয়ে, কোথায় থাকি, কোথায় কি কাজ করি, উনি সেটা জিজ্ঞেস করলেন। লেখালেখির প্রতি আগ্রহ কবে থেকে জন্মেছে এগুলো জিজ্ঞাসা করলেন। কথায় কথায় অনেক কথা বাড়লো। আমার খুব ভালো লেগেছে যে উনি অত বড় মাপের একজন মানুষ হয়ে আমার মতন একজন অনামী লেখিকা বলা যেতে পারে তাকে এইভাবে উৎসাহিত করে, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি মুগ্ধ। আপনারা অভিনয় করেন, অনেকগুলো ফিল্ম সিরিয়াল, ওই শর্ট ফিল্ম অভিনয় করেছেন মিলনবাবুর সঙ্গে। কি বলবেন সেই অভিনয় সম্পর্কে? দেখুন, মানে পেশা আর নেশা দুটো ভাগ। আমি মনের আনন্দ পাওয়ার জন্য অভিনয় করি, খুবই ভালো লাগে আমার অভিনয় করতে। যতটা পারি নিজের অভিনয় সত্তাটা ঢেলে দেওয়ার চেষ্টা করি। আগামীতেও আশা করি আপনাদের ভালো ভালো উপহার দিতে পারবো, আপনারা সেগুলো উপভোগ করবেন এই আশায় রাখি। আপনার নাম? আমার নাম এসকে ঝিলিক। এসকে জি। আচ্ছা, এই বইটা উদ্বোধন করবে কানাইদা। নৈহাটি উৎসবের বইমেলা মঞ্চ থেকে আরসি সাহিত্য প্রকাশনী সমিতির পক্ষ থেকে আজকে বালিভাড়া নিবাসী তিনি রজত গঙ্গোপাধ্যায়, তার প্রথম কাব্যগ্রন্থ আমাদের নৈহাটি পৌরসভার শিক্ষা পরিষদ কানাইলাল আচার্যের মাধ্যমে আজকে বইটি প্রকাশ পেল। আমরা কানাইদা এবং রজত গঙ্গোপাধ্যায়কে আরসি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। রৌদ্র ছায়া, এই বইটা কি আপনি কানাই এডুকেশন ডিপার্টমেন্টের যে প্রধান তাকে? বইটি কিছুক্ষণ আগে আমাদের গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং গিল্ডের সভাপতি সুখেন্দু বিকাশ দে তাদের মাধ্যমে উন্মোচন হয়েছে। আমরা কানাইদা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, সবসময় আমাদের সাহিত্য উৎসাহিত দিয়ে থাকেন। এখন তার হাতে আমরা বইটা তুলে দিতে পেরে, আমার লেখা বই রৌদ্র ছায়া, এই বইটি তাকে উপহার দিতে পেরে আমি ধন্য হচ্ছি। তুলে দেন। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।